নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ধোকার ডালনা। মাইক্রো ওভেনে বেক করে না, কড়াইতে ভাপিয়ে কিভাবে ধোকা বানানো যায় চলো দেখে নিই। আমি 1 কাপ মটরের ডাল আর হাফ কাপ ছোলার ডাল রেশিওতে ডালটা 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর ওদিকে আমি আলু কেটে রেখেছি। আমি কিছুটা পটলও দেবো এর মধ্যে, কেননা আলুটা অনেকে পছন্দ করে না, আমার হাজব্যান্ড যেরকম আলু খেতে চায় না, সেই জন্য কটা পটলও ভেজে দেব, যে পটল দিয়ে খাবে। এবার আমি এই ডালটা পেস্ট হয়ে গেছে, আমি এই বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে ভালো করে হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে একদম লাইট করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর লাইক করবে। পাশে থাকলে আমাদের মতো ছোট চ্যানেলগুলো তোমরা যদি সবাই পাশে থাকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের সাহায্য সহযোগিতা খুবই দরকার বন্ধু। এই যে আমি একটু চিনি, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। যদি কারোর বাড়িতে ভাজা মশলা থাকে সেটাও দিয়ে দিতে পারো, আমি প্লেন জিরের গুঁড়ো দিয়েছি। আর দেব হলুদ। আর একটা কথা বলি, এর মধ্যে আমি দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। যদি কারোর না থাকে, আমি এই যে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। না থাকলে ছোট একটা ইনোর প্যাকেট কিনে এর মধ্যে দিয়ে দিতে পারো, একদম সেম রেজাল্ট হবে। আমি একটু গরম মশলা দিলাম আর দেব কসুরি মেথি। এটা খুব সুন্দর একটা টেস্ট আনে এই ব্যাটারে। এই সব মশলা দিয়ে ব্যাটার বানিয়ে একদিন ধোকা যারা খাওনি একদিন খেয়ে দেখো, তারপরে আর দোকান থেকে ওই রেডিমেড ধোকা কেউ আর মিক্স কিনবে না, এইভাবেই বানাবে। এই যে আমি একটু সাদা তেল দিয়ে আবার একটু ফেটিয়ে রাখবো। এবার আমি একটা কেক মোল্ড নিয়ে নেব, ওর মধ্যে সাদা তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নেব। এই যে এই টিনটাকে অয়েল ব্রাশ করে এবার আমি ওই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে আমি ভালো করে এটাকে একটা সেট করে দেবো, চারিদিকে ছড়িয়ে এটাকে সেট করে দেব। এবার এটাকে আমি এই যে কড়াইতে জল গরম হতে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এটাকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আধ ঘন্টা মতো এটাকে আমি ভাপিয়ে নেব। হয়ে গেলে একটা ছুরি বা টুথপিক ঢুকিয়ে চেক করে নিলে গায়ে না লাগলেই জানবে হয়ে গেছে। এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সাদা তিল আর পোস্ত একটু বেটে নিয়েছি, আর তার মধ্যে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাগুলো, শুকনো মশলাগুলো এই বাটিটার মধ্যে দিয়ে আমি একটা পেস্ট রেডি করে রেখে দেব। এই যে নুন আর দেব সামান্য চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আর এদিকে আমি আলু আর পটলটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি। আর কড়াইতে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। 2টো টমেটো আমি মিক্সিতে পেস্ট করেও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ওইদিকে দেখো আমার ডালটা ওদিকে পেস্টটা ভাপে হচ্ছে, আর এদিকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অনেক বড় বড় যারা ভালো একটু গ্রো করেছে চ্যানেলগুলো, তারা দেখি অনেক সময় মানে আমাদেরকে লাইক করে না, লাইক দেয় না। তাদেরকে হয়তো আমরা দেখছি তাদের চ্যানেলগুলো, কিন্তু তারা এটা বন্ধু, সবাই সবার পাশে থাকলে তবেই তো সবাই এগিয়ে যেতে পারবো। এই যে ডালটাকে এই যে দেখো কীরকম হয়ে গেছে, এইভাবে ঢেলে এই যে দেখো কীরকম ফ্লপি, পুরো ভেতরে কীরকম জালি জালি হয়েছে। এইবার এইটাকে আমি এই যে কড়াইতে তেল গরম করে আমি এই ধোকাগুলোকে, এটা যে যার মানে পছন্দ মতো সাইজ করে নেবে। আমি এরকম সাইজ করেছি। এই যে লাল করে এরকম কড়া করে এগুলোকে ভেজে তুলে রাখতে হবে। এই ভাজা অবস্থায় আমার বাড়িতে অনেকগুলো উধাও হয়ে যায়।
মানে এটা এমন টেস্টি, আমার মানে 2 বছরের 2.5 বছরের মেয়ে সে পর্যন্ত এটা নিয়ে বসে পড়ে। এর আগের ভিডিওতে আমি দেখেছি ও খাচ্ছে আর হচ্ছে টেস্টি, এটাতেও নিয়েছে, সেটার আর ভিডিও করা হয়নি। এই যে আমি খানিকটা গরম জল দিয়ে আলু পটল দিয়ে ভালো করে ফুটিয়ে একদম রেডি হয়ে গেলে, আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই ধোকাগুলো দিয়ে দেবো, দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে আমি এই যে গরম মশলা, ঘি, গরম মশলা আর হচ্ছে কসুরি মেথি, লাস্টে একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে, দিয়ে এই যে নামিয়ে নিলাম। ধোকার ডালনা রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।